তুমি এই জায়গাটা উল্লেখ করতে। হাই, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন। আমার চ্যানেল প্রসূনস ডায়েরিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মুর্শিদাবাদ সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা একে একে ঘুরে দেখব হাজারদুয়ারি, ইমামবাড়া, বাচ্চাওয়ারি তোপ, মতিঝিল পার্ক এবং সবশেষে আমরা ঘুরে দেখব বিষ্ণুপুর কালীবাড়ি, যেটি বহরমপুরে অবস্থিত। আমরা বর্তমানে চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। এটি একটি ঐতিহাসিক স্থল। এখানে বলা হয় যে হাজারটি দুয়ার অর্থাৎ দরজা আছে, সেই জন্যই নামটা হাজারদুয়ারি। আর হাজারদুয়ারির ঠিক উল্টো প্রান্তে, মানে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমামবাড়া। এই হচ্ছে হাজারদুয়ারি, আপনাদেরকে দেখাই। এই যে হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমামবাড়া। হাজারদুয়ারির ভেতরে খুব সম্ভবত মোবাইল অ্যালাউ নেই, তাই ভেতরের চিত্র দেখাতে পারবো না। বাইরের চিত্র আপনাদেরকে অবশ্যই যতটা সম্ভব তুলে ধরছি। ছোটবেলায় ইতিহাস বইতে বাংলার ইতিহাস আমরা সকলেই পড়েছি, কিন্তু বাংলার ইতিহাসের কথা বলতে গেলে সবচেয়ে বেশি মনে পড়ে মুর্শিদাবাদের নাম। হ্যাঁ, সেই মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত নবাবদের স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই মুর্শিদাবাদ, যেখানে নবাবী যুগের সাক্ষ্য বহনকারী হাজারদুয়ারির ইতিহাস আজও জীবন্ত। 1829 সালের 29শে আগস্ট মুর্শিদাবাদে নবাবের শহর লালবাগে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 1837 সালের ডিসেম্বর মাসে নির্মাণ কার্য শেষ হওয়ার পর থেকে সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হুমায়ুন জাহর স্বাদের কুঠিবাড়ি। পরতে পরতে ইতিহাস মোড়া হাজারদুয়ারি সেই জন্মলগ্ন থেকেই দেশ বিদেশের লাখ লাখ পর্যটককে আপন গরিমায় টেনে এনেছে। সামনের বিশাল খোলা মাঠ থেকে ইতিহাসের অমর সাক্ষ্য দেখে কেউ নবাবী আমলে হারিয়ে গেছেন, কেউ বা বিহ্বল হয়ে দেখেও মনের আশ মেটাতে পারছেন না। ইতিহাস প্রেমী থেকে শুরু করে ইতিহাসের সঙ্গে পরিচয়হীন মানুষও মাথা নত করে যে স্থাপত্যকে কুর্নিশ জানিয়েছে। বাংলার সপ্তম নবাব ওয়ালাজার পুত্র হুমায়ুন জাহ 41 একর জায়গা জুড়ে হাজারদুয়ারি প্যালেস নির্মাণের কাজ শুরু করেন। প্যালেসটি দৈর্ঘ্যে 425 ফুট এবং প্রস্থে 200 ফুট। প্যালেসের স্থাপত্যের শিল্পকলা নির্মাণ করেন গ্রেসিয়াস ডোরিক। নির্মাণে খরচ পড়েছিল 16.5 লাখ টাকা বা 1,67,000 পাউন্ড। হুমায়ুন জাহ নাম দিয়েছিলেন বড় কুটি। আসল নকল মিলিয়ে 1000টা দরজা রয়েছে এর, তাই এর নাম হাজারদুয়ারি। এই চত্বরেই রয়েছে একটি কামান, যেটি বাচ্চাওয়ালি তোপ নামে বিখ্যাত। জানা যায় 1647 খ্রিস্টাব্দে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি তৈরি করেন। জাহানকোষা কামানও তিনিই তৈরি করেছিলেন। বিখ্যাত এই বাচ্চাওয়ালি কামান 18 ফুট লম্বা, ব্যাস 22 ইঞ্চি আর প্রায় 7657 কিলোগ্রাম ভারী। এই কামান দাগার জন্য প্রয়োজন হতো 18 সের মশলা বারুদ। তবে কামানের নাম বাচ্চাওয়ালি হলো কিভাবে? বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এত তীব্র ছিল যে তার অভিঘাতে আশেপাশের বহু গর্ভবতী মহিলা সে সময় অসুস্থ হয়ে পড়েন। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া নিজামত ইমামবাড়া। হাজারদুয়ারির উল্টো দিকে অবস্থিত এই ধর্মীয় উপাসনালয়। রাজ্যের বৃহত্তম এই ইমামবাড়া 1847 খ্রিস্টাব্দে নবাব নাজিম ফেরাদুন খাঁর আমলে তৈরি হয়েছিল।
আমরা এখন চলে এসেছি আরেকটি বিখ্যাত ঐতিহাসিক জায়গাটির নাম হচ্ছে মতিঝিল। এর সন্নিকটে একটি সুন্দর পার্ক বর্তমানে করা হয়েছে, যেটি মতিঝিল পার্ক নামে পরিচিত। প্রথমে আমরা ঝিলটি দর্শন করব এবং তারপরে আমরা মতিঝিল পার্কে চলে যাব এবং সন্ধ্যার সময়টা আমরা বাকি সময়টা সেইখানেই কাটাবো। আসুন আমাদের সাথে ঝিল এবং সন্নিকটের যে পার্কটি রয়েছে এই দুটো আমরা ঘুরে দেখি। বহু ইতিহাসের সাক্ষী এই মতিঝিল। এর পাশেই রয়েছে একটি মসজিদ। ইতিহাস গবেষকদের মতে মতিঝিল মসজিদে সিরাজদৌল্লার দাদু আলীবর্দী খাঁ নিয়মিত নামাজ পড়তে আসতেন। দাদুর হাত ধরে ছোট্ট সিরাজও মতিঝিল মসজিদে আসতেন। তবে নিঃসন্তান আলীবর্দীর বড় মেয়ে ঘসেটি বেগম সিরাজের ছোট ভাই একরামুল দৌলাকে দত্তক নিয়ে সন্তান স্নেহে পালন করেন। অল্প বয়সে মৃত্যু হলে মতিঝিল মসজিদ চত্বরে একরামুল দৌলাকে সমাধিস্থ করা হয়। একরামুল দৌলার মৃত্যুর শোক সামলাতে না পেরে অসুস্থ হয়ে মারা যান নওয়াজেশ মোহাম্মদ খাঁ। মতিঝিল মসজিদ চত্বরে পাশাপাশি দুজনকেই সমাধিস্থ করা হয়েছে। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল এক কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিল প্রাসাদ থেকেই প্রণয়ন করা হয়েছিল। এবার আমরা চলে যাব মতিঝিল পার্কে। আসুন। ইংরেজদের কাশিমবাজার কুটি ও মতিঝিলের ঘসেটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয়। সে ষড়যন্ত্র সফল হয়। ইংরেজদের হাত ধরে মির্জাফর মসনদে বসে। মতিঝিল প্রাসাদের সেই জায়গাতেই বর্তমানে পলাশীর ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। একটি মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য এই শো হয়। যেখানে একদিন ষড়যন্ত্র হয়েছিল সেখানেই আজ সত্য উদ্ঘাটিত। মতিঝিলের বর্তমান আয়তন 1050 বিঘা। মতিঝিল মূলত একটি বিশাল হ্রদ। এর মাঝখানে রয়েছে একটি বিশাল ভূখণ্ড, আর এই ভূখণ্ডে বর্তমানে একটি পার্ক বা বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। এটি মুর্শিদাবাদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পার্ক। 2015 সালের 1 জুলাই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আগে এই বিশাল জায়গা পরিত্যক্তই ছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন। মতিঝিল পার্কের বর্তমান নাম দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ। আমরা ঘুরে দেখলাম মতিঝিল পার্ক এবং এই পার্কের পরিবেশ সত্যিই মনোরম। এখানে এসে পরিবারের সাথে সন্ধ্যাবেলা সময় কাটাতে খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, দেখবেন, উপভোগ করবেন প্রকৃতিকে। ভালো থাকবেন সবাই। দেখতে থাকুন আমার চ্যানেল এবং আমার পরবর্তী যে সমস্ত ব্লগগুলি আসবে সেগুলি অবশ্যই দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এইবার আমরা এখান থেকে চলে যাব বহরমপুরের উদ্দেশ্যে। সেখানে আমরা গিয়ে দর্শন করব বিষ্ণুপুর
কালীবাড়ি। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ির মেলায়। এই দেখুন মেলা প্রাঙ্গণ কি সুন্দর সেজে উঠেছে। মুর্শিদাবাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে মা কালী করুণাময়ী রূপে বিরাজ করেন। জনশ্রুতি আছে যে ঔরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুটির গোমস্তা ছিলেন কৃষ্ণ ইন্দ্র শর্মা। তার পদবি ছিল হোতা। তিনি এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায়। যে ইতিহাস এখনও মুখে মুখে ফেরে তা হলো কাশিমবাজার কুটিতে যাওয়ার সময় হোতার বছর আটেকের মেয়ে করুণাময়ী খুব জেদ করে। পথ কষ্টে ক্লান্ত হওয়ায় নিজে না গিয়ে মেয়েকে বাড়ি পাঠানোর জন্য এক পরিচিত শাঁখারির হাতে তিনি তুলে দেন। বাড়ি যাওয়ার পথে শাঁখারির কাছ থেকে বায়না করে সে শাঁখা পড়ে। এরপর নৌকা করে যাওয়ার সময় শাঁখারির হাত ছেড়ে জলের উপর বসে পড়ে করুণাময়ী। এই মেয়ে বিষ্ণুপুর বিলের জলে অন্তর্হিত হয়ে যায়। অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর জল থেকে ওঠেনি। এই কথা জানতে পেরে তার পিতা ছুটে আসেন বিলের কাছে। জলে এসে শাঁখা পড়া দুটো হাত দেখতে পান। ধীরে ধীরে সেই দুটিও হাত অন্তর্হিত হয়ে যায়। হোতা মেয়ের শোকে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যান শুরু করেন। তিনি মায়ের দর্শন পান এক কুঠুরিতে। তারপরেই মাকে তিনি প্রতিষ্ঠিত করা হয় দেবী কালী রূপে। কথিত আছে পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে আজও নিত্য পূজা হয়ে আসছে এই মন্দিরে। চলুন আমরা এবার মাকে দর্শন করে এবং প্রণাম করে এই ভিডিওটি শেষ করি। আজ তাহলে এ পর্যন্তই রইল। দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।